जो भारतीय नागरिक उसकी वोट नहीं कट रहा है। আমি থাকলে এনআরসি ক্যাম্প হবে না। এসআইআর, ভোটার তালিকা, বিচারাধীন, ট্রাইব্যুনাল, ভোটের মুখে এই শব্দগুলোর চারদিকেই আবর্তিত হচ্ছে রাজনীতি। একদিকে অবৈধভাবে নাম কাটার অভিযোগ তুলে লাগাতার আক্রমণ শানিয়ে চলেছে তৃণমূল, পাল্টা অনুপ্রবেশ ইস্যুতে সুর চড়াচ্ছে বিজেপি। এসআইআর নিয়ে সংঘাত চাপানুতোর এতটাই জোরালো যে সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে অনেক রাজ্যেই তো এসআইআর হয়েছে, পশ্চিমবঙ্গে এত অসুবিধে কেন? প্রধান বিচারপতি এও বলেন অনেক জায়গায় অনেক বেশি নাম বাদ গেছে, পশ্চিমবঙ্গে এত সমস্যা কেন? পশ্চিমবঙ্গ ছাড়াও তামিলনাড়ু, কেরলম, পুদুচেরি, উত্তরপ্রদেশেও এসআইআর হচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো পশ্চিমবঙ্গের তুলনায় বিধানসভা কেন্দ্র ভোটারের সংখ্যা কম হলেও তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গের চেয়েও বেশি ভোটারের নাম বাদ গেছে। পশ্চিমবঙ্গে বিধানসভা কেন্দ্র 294টি। এসআইআর এর আগে মোট ভোটার ছিল প্রায় 7,66,00,000। এসআইআর এর শেষ তালিকা অনুযায়ী এখনো পর্যন্ত 90,83,000 নাম বাদ পড়েছে। অন্যদিকে তামিলনাড়ুতে বিধানসভা কেন্দ্র 234টি। এসআইআর এর আগে মোট ভোটারের সংখ্যা ছিল 6,41,00,000 আর ভোটার তালিকা সংশোধনের পর 97,37,000 নাম বাদ পড়েছে। অন্য রাজ্যে নির্বাচন এত হিংস্র হয় না, তার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। অন্য রাজ্যগুলোতে, ইউপিতে জাতিগত, ধর্মগত এই রকম নানান মানে সামাজিক যে সংঘাতগুলো আছে সেই সংঘাতগুলো বেরোনোর অন্য অনেক রূপ আছে। পশ্চিমবঙ্গে দীর্ঘদিন বাম শাসন থাকার জন্য যেটা হয়েছে, পার্টির আইডেন্টিটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। তার ফলে দেখবেন আমাদের সবচেয়ে বেশি সংঘাতটা হচ্ছে রাজনৈতিক আইডেন্টিটি নিয়ে। এখন প্রশ্ন হলো, তামিলনাড়ুতে আসন কম, ভোটার কম, তারপরেও পশ্চিমবঙ্গের চেয়ে নাম বেশি বাদ যাচ্ছে, কিন্তু তারপরেও তামিলনাড়ুতে হইচই কম, পশ্চিমবঙ্গে কেন বেশি? বৈধ ভোটারও যদি বাদ যায় তো তার পাশে দাঁড়াতে হবে। এটাও তো দেখা যাচ্ছে, প্রথমে নাম কাটছে, তারপরে আবার সেটা যোগ হচ্ছে, তার কারণ প্রথম কাটাটা ভুল ছিল। তা এইভাবে আমরা মানুষ যখন বিপদে পড়েন, তৃণমূল কংগ্রেস সেটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে না। সরকার এই উস্কানির কাজ করেন এবং তারা অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার, ফেক ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের, অবৈধ ভোটারের ভোট নিয়ে সুযোগ নিয়ে চেয়ারে আছেন। এই কথাগুলো তারা বলবে, কিন্তু এতে কোনো প্রভাব পড়বে না। কিন্তু তালিকায় নাম বাদ পড়ার সামগ্রিক হিসাবে উত্তরপ্রদেশ সবাইকে ছাপিয়ে যেতে পারে। শুধুমাত্র খসড়া তালিকাতেই সেখানে প্রায় 2,89,00,000 ভোটারের নাম বাদ পড়েছে। চূড়ান্ত তালিকায় এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। উত্তরপ্রদেশে অবশ্য বিধানসভা কেন্দ্রের সংখ্যাও বেশি, পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর চেয়ে অনেক বেশি, 403। রাজস্থানেও বাদ গেছে প্রায় 31,36,000 ভোটারের নাম। মধ্যপ্রদেশে 34,25,000 এবং ছত্তিশগড়ে 24,99,000 নাম বাদ গেছে। সোমনাথ মিত্র, ব্রতদীপ ভট্টাচার্য, এবিপি আনন্দ। যখন ইচ্ছা হয়েছে আপনাকে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে। যে ভারতীয় তার নাম উঠবে, বাংলাদেশি মুসলিমের নাম থাকবে না। বিচারাধীন ছিল 60 লক্ষ নাম, তার মধ্যে 45%-এরই বেশি নাম বাদের তালিকায়। ভোটের মুখে জানিয়ে রাজনীতির হাওয়া সরগরম। যাদের নাম বাদ পড়ল তারা ট্রাইব্যুনালে আবেদন জানাতে পারেন। 19 জন বিচারপতিকে নিয়ে তৈরি হয়েছে ট্রাইব্যুনাল। যে ভারতীয় তার নাম উঠবে, ট্রাইব্যুনালে আবেদন করবে। সুপ্রিম কোর্ট তো বলে দিয়েছে, এবার না দিতে পারলে পরের বার দেবে। এই বিজেপি মানুষকে অত্যাচার করেছে, আমাদের টাকা আটকে আমাদের রুখতে পারেনি, আমাদের নাম কেটেও আমাদের রুখতে পারবে না। আমাদের বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আমাদের টাইট করতে পারবে না। বিচারাধীন তালিকায় সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। এই জেলায় বিচারাধীন ছিল 11,01,145 জনের নাম, তার মধ্যে বাদ পড়েছে 4,55,137। ভোটার তালিকায় নাম তুলতে অনেকেই বহরমপুরে ট্রাইব্যুনালে আবেদন জমা দিতে হাজির হচ্ছেন। এখন প্রশ্ন হলো, শেষ অবধি সংখ্যাটা কত দাঁড়ায়? যত নাম বাদ পড়ছে তত সংখ্যক কিংবা তার কাছাকাছি সংখ্যক মানুষও কি ট্রাইব্যুনালে আবেদন করবেন? যদি না করেন তাহলে কি এটা প্রমাণিত হবে না যে তাদের কাছে প্রমাণ করার মতো প্রয়োজনীয় নথি ছিল না? গণতন্ত্রের ভিত্তি হচ্ছে যারা বৈধ ভোটার তারা সবাই মিলে ভোট দেবে। বিতর্কটা শুরু হচ্ছে কখন? বিতর্কটা শুরু হচ্ছে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি দিয়ে অনেক মানুষকে ডাকা হচ্ছে। 27 লক্ষ নাম বাদ গেল, এটা কোর্টের তত্ত্বাবধানে। অ্যাকচুয়ালি কিন্তু তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে বিএলওরা যে রেকর্ডগুলো আপলোড করেছে, এতদিন ধরে যা করেছে, এই সমস্ত প্রক্রিয়ার পর কোর্টের তত্ত্বাবধানে তারা হচ্ছে ডকুমেন্টগুলোর বেসিসে কিছু নামকে অ্যাকসেপ্ট করেছে, কিছু নামকে অ্যাকসেপ্ট করেনি। অনেকেরই বার্থ সার্টিফিকেট, অনেকেরই স্কুল লিভিং সার্টিফিকেট নেই, অনেকেই বস্তিবাসী, এইরকম অনেক মানুষ আছেন। অবৈধ ভোটারের তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে মালদা ও দক্ষিণ 24 পরগনা। মালদায় 2 লক্ষের বেশি নাম বাদ পড়েছে।
আর দক্ষিণ 24 পরগনায় অবৈধ ভোটার বলে চিহ্নিত করা হয়েছে 2,22,929 জনকে। প্রশ্ন উঠছে, এদের মধ্যে কতজন ট্রাইব্যুনালে আবেদন করবেন? তালিকা সংশোধনের উদ্দেশ্য ছিল যে অবৈধ ভোটারদের নাম বাদ যাওয়া, যেমন যে ভোটার মারা গিয়েছে তার নাম থাকবে না, অস্তিত্বহীন লোকের নাম থাকবে না। জুডিশিয়াল অফিসারদের দিয়ে বিবেচনা করালেন, তাদের বিবেচনায় যে নামগুলো বাদ গিয়েছে তারা ট্রাইব্যুনাল আবেদন করতে পারবেন। রাজনৈতিক দলের নেতারা যাদেরকে উৎসাহিত করে ফাইল করাচ্ছেন তারা করছেন, আর না হলে তারা যে ভোট দিতেই হবে, না হলে আমার নাগরিকত্ব চলে যাচ্ছে বা আমার অসুবিধা হবে, এটা সব লোক ভাবেন না। ট্রাইব্যুনালে কতজন আবেদন করবেন, কত দিনে ট্রাইব্যুনাল তার নিষ্পত্তি করবে, এসব করতে করতে ভোট শেষ হয়ে যাওয়ার সম্ভাবনাই কি বেশি না? সন্দীপ সরকার ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।